আজ অনেক দিন পরে আবারও একটা রক্তহীন করা মুভির গল্প নিয়ে আমরা চলে এসেছি। ধরে নিন আপনি রাতের শেষ লোকাল ট্রেনে বাড়ি ফিরছেন। রাত অনেকটাই গভীর। যাত্রীবাহী ট্রেন ছুটে চলেছে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে। তার মধ্যে হয়ে চলেছে ঝিরিঝিরি বৃষ্টি। তারপর ট্রেনটা চলতে চলতে হঠাৎ শব্দ করে ট্রেনটা থেমে যায়। ড্রাইভার বাইরে চেক করতে গেলে পরে তার আধখাওয়া মৃতদেহটা খুঁজে পাওয়া যায়। রাত তখন অনেকটাই গভীর। ট্রেনটা দাঁড়িয়ে ঘন জঙ্গলের মধ্যে। এর সাথে প্যাসেঞ্জারদের সঙ্গে ঘটে চলেছে অদ্ভুত সব চাঞ্চল্যকর ভয়ানক ঘটনা। তখন আপনি কি করবেন? পারবেন কি বাড়ি ফিরে আসতে? এই মুভির শেষটা পুরোই ভয়ানক ছিল, যেটা দেখলে আপনার রক্ত হিম হয়ে যাবে। তাই পুরো এক্সপ্লেন দেখতে হলে আমি সোহান আমার সাথেই থেকো। গল্পের শুরুতেই জো নামের এই ছেলেটাকে দেখা যায়। সে মূলত ট্রেনে যাত্রীদের কাছ থেকে টিকিট চেক করার কাজ করে। রাত 11:50, রাতের শেষ ট্রেন। জোর আজকের মতো ডিউটি শেষ। তবে আজকে একজন স্টাফ না আসার কারণে তাকেই এই শেষ ট্রেনের টিকিট চেক করতে যেতে হবে। এরপর সময় মতো ট্রেন তার নিজের গন্তব্যে চলতে শুরু করে। জো সবার টিকিট চেক করতে থাকে। আজ কেন জানি ট্রেনে প্যাসেঞ্জার কম ছিল। একটা সময় সব যাত্রীর টিকিট চেক করা হয়ে গেলে একটা কোনা সিটে জো চুপচাপ বসে পড়ে। সারাদিনের ক্লান্তিতে তার চোখে ঘুম নেমে আসে। বাইরের অন্ধকারটা তখন যেন খুব মায়াবী লাগছিল। এর সাথে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। নিবিড় ঘন জঙ্গলের মধ্যে ট্রেন চলতে চলতে হঠাৎ করে ট্রেনটা থেমে যায়। তখন ট্রেনের ড্রাইভার বলে ট্রেনের চাকায় কিছু একটা পড়েছে। তাই বিষয়টা দেখার জন্য ড্রাইভার বাইরে বেরিয়ে আসে। আর লক্ষ্য করতেই দেখা যায় ট্রেনের চাকায় একটা হরিণ কাটা পড়েছে। হয়তো হরিণটি লাইন পারাপার করার সময় দুর্ঘটনাটা ঘটেছে। এরপর ড্রাইভার হরিণটি ট্রেনের তলা থেকে বার করার চেষ্টা করছিল। ঠিক তখনই সে পিছনের জঙ্গলে অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পায়। তখন ড্রাইভার সেদিকে টর্চ মেরে জিজ্ঞাসা করে, কে ওখানে? বাইরে বেরিয়ে এসো। কিন্তু সেখান থেকে কেউ উত্তর দেয় না। তবে ড্রাইভার আরও কিছু জিজ্ঞাসা করার আগে তার উপর কিছু একটা ঝাঁপিয়ে পড়ে। তার পুরো চেহারাটা না দেখা গেলেও ট্রেনের নিচ দিয়ে দেখা যায় কোনো একটা হিংস্র প্রাণীর মানুষের মতো দেখতে দুটো পা, যে কিনা সবার আড়ালে ড্রাইভারের মাংস তৃপ্তি ভরে খাচ্ছিল। এদিকে অনেকটা সময় পার হয়ে যায়। প্যাসেঞ্জাররা বিরক্ত হয়ে জোকে ট্রেন ছাড়ার ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে। তবে জো কোনো উপায় না পেয়ে বলে ট্রেনের ইঞ্জিনে কোনো একটা সমস্যা হয়েছে, ঠিক হতে 5-6 ঘন্টা লাগতে পারে। এই কথা শুনে প্যাসেঞ্জাররা ঠিক করে ট্রেন থেকে নেমে তারা সামনে এগিয়ে যাবে, কারণ এতক্ষণ ট্রেনে বসে থাকা অসম্ভব ব্যাপার। আর এখান থেকে 2 মাইল দূরে রয়েছে পরবর্তী স্টেশন। সেখানে গেলে তারা হয়তো কোনো সাহায্য পেতে পারে। এই কথা শুনে জো সবাইকে যেতে বারণ করে, কারণ প্যাসেঞ্জাররা যদি এইভাবে অন্য স্টেশনে চলে যায় তাহলে তার চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। জোর কথা শুনে প্যাসেঞ্জাররা জোকে বলে তোমার কিছুই হবে না, আর তাকে জোর করতে থাকে। এবং একটা সময় প্যাসেঞ্জারদের জোরে জো রাজি হয়ে যায়। এরপর জো সহ সব যাত্রী ট্রেন থেকে বাইরে বেরিয়ে আসে। বাইরে ঘুটঘুটে অন্ধকার। সবাই তাদের গন্তব্যের দিকে এগিয়ে যেতে থাকে। ট্রেনের সামনের দিকে আসতেই জঙ্গলের পাশে ড্রাইভারের আধখাওয়া মৃতদেহটা দেখতে পায় তারা। সবাই ভয়ে আঁতকে ওঠে। সময় যেন হঠাৎ করেই থমকে যায়। সবাই বুঝতে পারে ট্রেনের বাইরে তাদের জন্য অপেক্ষা করছে অজানা কোনো বিপদ। জো সবাইকে দ্রুত ট্রেনে উঠতে বলে। ভয়ে প্যাসেঞ্জাররা দ্রুত ট্রেনে উঠে যায়। তবে সবশেষে যখন জেনি নামের একটি মহিলা ট্রেনে উঠতে যায় তখন সেই অদ্ভুত প্রাণীটি তার পা ধরে টানতে থাকে এবং তার নখ দিয়ে আঁচড়াতে থাকে। তবে বাকিরা মিলে কোনো রকমে জেনিকে ট্রেনে ঢুকিয়ে নেয়। সবার মনে এখন এক অজানা আতঙ্ক বাসা বেঁধেছে। জো অফিস লাইনে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু এই জঙ্গলের মধ্যে কোনো নেটওয়ার্ক ছিল না। তাই জোর পরিকল্পনা ব্যর্থ হয়। রাত তখন অনেকটাই গভীর। তারা সবাই লক্ষ্য করে ট্রেনের উপর দিয়ে কিছু একটা বস্তু হেঁটে যাচ্ছে। সবাই মুখ বন্ধ করে চুপচাপ বসে থাকে। ঠিক তখনই জানালার ধারে একটা মেয়ের ফোনটা বেজে ওঠে। কলটা করেছিল তার মা। ঠিক তখনই সে জন্তুটা এসে জানালা ভেঙে মেয়েটাকে নিয়ে চলে যায়। আর কিছুক্ষণের মধ্যে জানালার পাশ দিয়ে রক্ত গড়িয়ে পড়তে থাকে। এতে করে সবাই বুঝতেই পারছো তার সাথে কি ঘটেছে। এরপরে সবাই মিলে অন্য একটা কম্পার্টমেন্টে চলে যায়। আর সেখানে দরজা জানালাগুলো ভালো করে লক করে দেয়। নিজেদেরকে সেভ করার জন্য সেখানে থাকা কিছু অস্ত্র তারা তুলে নেয়। এর কিছুক্ষণ পর জেনির শরীর খারাপ হতে থাকে।
এবং সে রক্ত বমিও করতে থাকে এবং তার মধ্যে সে অদ্ভুত আচরণ করতে শুরু করে। তখনই জো খেয়াল করে তাদের মধ্যে থেকে পল নামের একটা ছেলে নেই। সে গিয়েছিল ওয়াশরুমে, তাই জো তখন ওই রুমটা থেকে বাইরে বেরিয়ে পলকে জোর গলায় বলে ফিরে আসতে, কিন্তু অনেক আগেই সেই শয়তানটা পলকে ওয়াশরুমেই মেরে ফেলেছে। ঠিক সেই সময় জো প্রথমবারের মতো ওই শয়তান নরখাদককে দেখতে পায়। তাকে দেখতে ছিল অর্ধেক মানুষ এবং অর্ধেক পশুর মতো। সামনে থেকে দেখেই তার রক্ত হিম হয়ে যায়। ওই শয়তানটা জোকে মারতেই যাচ্ছিল। ঠিক তখনই কিছু যাত্রী জোকে রুমের মধ্যে টেনে নিয়ে যায় এবং দরজা বন্ধ করে দেয়। তবে শয়তানটা তার জোরালো শক্তি দিয়ে দরজা ভেঙে ফেলে এবং যাত্রীদের উপর ঝাঁপিয়ে পড়ে। তবে আগে থেকেই যাত্রীরা শয়তানের মোকাবিলা করার জন্য নিজেদের কাছে ধারালো অস্ত্র রেখেছিল। সেই অস্ত্র দিয়ে তারা সবাই মিলে শয়তানকে হত্যা করে ফেলে। তবে শয়তানের হাত থেকে একটা আংটি পাওয়া যায়। হয়তো আগে কোনো সময় সে মানুষ ছিল। অন্য কোনো নরখাদকের কামড়ে সে হয়তো শয়তানে পরিণত হয়েছে। তখন আদ্রিয়ান নামের একটা লোক বলে, জেনিকেও তো ওই শয়তানটিই তো কামড়েছে, তাহলে সেও তো ইনফেক্টেড। তখনই ওই শয়তানটি আবারও বেঁচে ওঠে এবং জোরে হুঙ্কার করতে থাকে। তখন জো রেগে তার মাথায় একটা কোপ মারে আর তাকে পুরোপুরি মেরে ফেলে। তবে অদ্ভুত বিষয় হচ্ছে, এই হুঙ্কারের আওয়াজ শুনে জেনি সজাগ হয়ে ওঠে এবং বাইরে থেকে আরও অনেকগুলো নরখাদক হুঙ্কার দিয়ে ট্রেনের দিকে আসতে থাকে। তখন বিলি বলে ট্রেনের ইঞ্জিনের সমস্যার কথা। সে বলে, আমরা যদি সেটি ঠিক করতে পারি তাহলে আমরা এখান থেকে বেঁচে ফিরতে পারবো। এই কথা বলে সে আর ম্যাথিউজ মনে সাহস বাড়িয়ে ট্রেন থেকে নিচে নামে। তারপর ম্যাথিউজকে বাইরে দাঁড় করিয়ে সে ট্রেনের নিচে চলে যায় এবং ইঞ্জিনের সমস্যাটা ঠিক করার চেষ্টা করে। ঠিক সেই সময় ম্যাথিউজকে জঙ্গলের মধ্যে থেকে কেউ তাকে সাহায্য করার জন্য হাতছানি দিয়ে ডাকে। বোকা ম্যাথিউজ সাহায্য করার জন্য সেই দিকেই যেতে থাকে, কিন্তু দুর্ভাগ্যবশত কিছু দূর গিয়েই তার সামনে অনেকগুলো শয়তান নরখাদককে সে দেখতে পায়। আর তারপরেই সব শেষ। ম্যাথিউজ আর বেঁচে ফিরতে পারে না। এদিকে বিলি ট্রেনের নিচে সমস্যাটা ঠিক করে ফেলে এবং ট্রেনের গ্রিন লাইট জ্বলে ওঠে। জো তখন কোনো কিছুই না ভেবে ট্রেন স্টার্ট করে দেয়। এদিকে বিলি ট্রেনের তলায় এখনো ঝুলছিল। ট্রেনের মধ্যে এখন ইনি পুরোপুরি শয়তানে পরিণত হয়ে যায় আর প্রথমবারের মতো তার স্বামীর উপর আক্রমণ করে আর তাকে মেরে ফেলে। এর সাথে ট্রেনে ঢুকে পড়ে অনেকগুলো নরখাদক শয়তান এবং একে একে ঝাঁপিয়ে পড়তে থাকে সব প্যাসেঞ্জারদের উপর। অন্যদিকে ট্রেনের ইঞ্জিন দুর্ভাগ্যবশত আবার খারাপ হয়ে যায়। এর ফলে ট্রেন থেমে যায়। একটা সময় বিলি ওই শয়তানের হাতেও মারা যায়। জো কোনো উপায় না পেয়ে এনিকে সাথে নিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে ভোর হয়ে যায়, কিন্তু ওই শয়তানগুলো তাদের পিছন ছাড়েনি। একটা সময় জো এনিকে বলে, তুমি পালিয়ে যাও, না হলে আমরা দুজনাই মারা পড়ব। এলিন প্রথমে রাজি না হলেও পরে সে রাজি হয়ে যায়। এরপর সে জোকে রেখে পালিয়ে যায়। কিছুক্ষণ পর জোকে ওই শয়তানের দল ঘিরে ফেলে। অন্যদিকে এলিন পালিয়ে একটা পাশের স্টেশনে চলে আসে এবং ভাগ্যবশত সে বেঁচে যায়। সকালে অ্যাদ্রিয়ানকে দেখা যায়। সেও সারা রাত পালিয়ে বেড়াচ্ছিল। সে ভেবেই নিয়েছিল সকাল হয়ে গেছে, এই জন্য সে হয়তো বেঁচে যাবে, কিন্তু তার ভাবনা একেবারেই ভুল ছিল। সে দৌড়াতে দৌড়াতে এসে জো এর সামনে এসে পড়ে। জো এখন পুরোপুরি ইনফেক্টেড। জো ঝাঁপিয়ে পড়ে অ্যাদ্রিয়ানের উপর আর তাকে মেরে ফেলে। আর এখানেই শেষ হয়ে যায় আজকের মুভি। তো গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।